اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا مثيل له، ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا،
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. وقال الله تعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال الله تعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله. رواه الترمذي. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ইমাম মুসলিম জামে মসজিদে এসে জুমার খুতবা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ
করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ শুকর আদায় করছি এবং মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা আমাদেরকে আজকে এখানে তাবলীগের সফরের তাবলীগের অনুমতি দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকালে জাযা দান করুন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের টার্নিং পয়েন্ট বলা চলে, সেটা হচ্ছে পরকালের পাথেয় অর্জন। আমরা পরকালের জীবনকে কিভাবে আমরা সুন্দর করতে পারি এবং মৃত্যুর পর জীবনের জন্য আমাদের কি করণীয়, কি কাজ করতে হবে। দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর পরকালের জীবন হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাদারুল আখিরাতু খায়র, পরকালের জীবন হচ্ছে উত্তম আর দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার জীবন খুবই কম এবং খুবই সামান্য। ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতাউ, দুনিয়ার জীবন হচ্ছে শুধু খেলতামাশার জন্য, ক্ষণিকের আরাম আয়েশের জন্য, আর পরকালের জীবন চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কওমি ইন্নামা হাযিদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, এই দুনিয়া হচ্ছে আরাম আয়েশের আর পরকাল হচ্ছে চিরস্থায়ী, যেখান থেকে আমাদের ব্যাক করার কোনো উপায় নেই। আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা প্রথমত পড়াশোনা করি, আর আমাদের মেইন টার্গেট থাকে যে পড়াশোনা করলে আমি আর্থিকভাবে লাভবান হব। কেউ হয়তো আমরা সায়েন্স নাই যাতে করে আমি ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি। কেউ কমার্স নেই, ব্যবসায় ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, বিমার ক্ষেত্রে। কেউ আর্টস নেয়। মূল টার্গেট কিন্তু আমাদের থাকে একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবসায়ী হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য। সেটা ইসলামও বলেছে দুনিয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে এই আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপর পরকালের জন্য আমাকে নেক দান করো। আমরা দুনিয়াতে কিভাবে আমরা বাড়ি গাড়ি করব, প্রতিষ্ঠিত হব, এমনকি আমরা অর্থ উপার্জনের জন্য আমরা বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি অর্থ জন্য। এমনও দেখা গেছে যে আমরা জীবনের বাজি রেখে ভূমধ্য সাগরকে আমরা পাড়ি দিয়ে জীবন বাজি রেখে আমরা ইউরোপ কান্ট্রি চলে যাচ্ছি। কেন? অর্থ উপার্জনের জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে অনেকে সেই সমুদ্রে সেই নিমজ্জিত হয়ে যাচ্ছে, অনেকে ফিরে আসছে। কিন্তু টার্গেট হচ্ছে যাতে করে দ্রুত লাভবান হওয়া যায়। কিন্তু আমরা কি কেউ চিন্তা করেছি যে জীবনে আমাদের কোনো ফিরে আসার কোনো অবকাশ নেই, যে জীবন চিরস্থায়ী। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি লোক চলে গেছে। আমার দাদা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, আমার আত্মীয় চলে, আমাকে যেতে হবে। আমার পরবর্তী জীবন কি হবে আমরা একটা নির্ণয় করেছি। আমরা অনেকে মনে করি যে সেটা তো বাকি, সেটা পরের ব্যাপার, কিন্তু বাকিটা কিন্তু আসল। আল্লাহ কি বলছেন? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যে ধন সম্পদ এবং ছেলে সম্পদ হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। যার অর্থ রয়েছে, যার ছেলে সন্তান রয়েছে, দুনিয়াতে তার জন্য লাভবান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, যে নেক আমলগুলো তোমরা রেখে যাবে এবং এইটাই তোমরা আল্লাহর কাছে পাবে উত্তম জাযা হিসাবে। এই যে আমরা ইবাদত বندگی করছি, সালাত পড়ছি, দান খয়রাত করছি, দেখা যাচ্ছে না, কিন্তু এটাই কিন্তু আসল হবে। আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, এই নেক আমলগুলো এইগুলো আল্লাহর কাছে তোমরা জমা পাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারা বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ বলে তোমাদের জন্য, আমার জন্য না, তোমাদের জন্য যেগুলো কল্যাণ কাজ করবে, তোমাদের জন্য কিছু ভালো জিনিস প্রেরণ করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের জন্য কিছু প্রেরণ করো, তাজিদু ইনদাল্লাহ, সেগুলো আল্লাহর কাছে পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন তোমরা যা করছো। এই যে আমরা ইবাদত বন্দেগী করছি, এতে করে আল্লাহকে বিন্দু মাত্র কোনো লাভ হচ্ছে? আর যারা মনে করেন কাফের মুশরিক, পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ লোক কাফের মুশরিক, ইহুদি নাসারা খ্রিস্টান, 800 কোটি লোক, তার মধ্যে 200 কোটি লোক মুসলমান, তার মধ্যে 4 ভাগে 3 ভাগ লোক সালাত আদায় করে না। 4.5 ভাগ লোক দেখেন তারা আল্লাহর আইনকে ফলো করছে না, আল্লাহকে মানছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি নেই। আর যারা ইবাদত করছেন আল্লাহ রাব্বুল আলামিন লাভবান হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল খুশি হন। আল্লাহর যদি আমরা শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে শুকর করলে আমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুনি, আমাকে শুকর আদায় করলে আমি তোমার শুকর আদায় করব। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম যে আমরা দুনিয়ার জন্য কতটুকু চেষ্টা করি, জীবন বাজি দেখে আমরা বিদেশ চলে যাচ্ছি। এই নিজের পিতা মাতাকে ছেড়ে, নিজের স্ত্রী ছেলে, নিজের পিতা মাতা, নিজের ছেলে মেয়েকে ছেড়ে, কেন? অর্থ উপার্জন করার জন্য। আবার আমরা ব্যাক করে চলে আসি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু আমার যে আসল যে বাবা, ওয়াইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ পরকালে বানিয়ে দেয় চিরস্থায়ী। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালে জীবনের উত্তম এবং চিরস্থায়ী। সে বাণীর জন্য আমরা কি করছি, কি করা প্রয়োজন? এই গত সপ্তাহে আমাদের এলাকাতে বংশালে 2 জন যুবক লোক মারা গেছে হঠাৎ। তার বড় ভাই আছে, মুরব্বী আছে, কিন্তু চলে গেছে। গত 2 দিন আগে চরনুইতপুরের মসজিদের সভাপতি, ওনার জানাজা পড়ালাম, কবর দিলাম। পিছনে যদি আপনি কবরকে একটু খুব গভীরভাবে দেখেন, যে একটা মানুষকে এই খালি মাটিতে, যেখানে কোনো বিছানা নাই, আমরা দেখেন এই এখানে বসছি, টাইলস আছে, কার্পেট, তারপর চাদর, তাই না? শীতের মধ্যে আরো মোটা, কেন? যাতে করে শীত না লাগে, শরীর ভালো থাকে, কাপড় পরেছি, তাই না? কিন্তু কবরে কি অবস্থা? একেবারে প্লেন মাটি, সেখানে শুধু পাতলা একটা কাপড় পরে আপনাকে রাখা হচ্ছে। সেটা কিন্তু আপনার আসল বাড়ি, আর এগুলো হচ্ছে নকল বাড়ি। তো দেখলাম ওখানে ওই বুগলি কবর দেওয়া হচ্ছে, কবর দিয়ে আবার বাঁশ দিয়ে আবার মাটি চাপা দেওয়া হচ্ছে। যদি আপনি একটা ঘরের ভিতরে চারিদিকে বন্ধ থাকে, আপনি থাকতে পারবেন? জানালা প্রয়োজন, এসি প্রয়োজন, কিন্তু সেখানে কি দেওয়া হচ্ছে? 3 দিকে মাটি এবং উপরে মাটি দেওয়া হচ্ছে। নিষ্ঠুর মতন আমার আব্বাকে, আমার আম্মাকে দেখে আসলাম, তাই না? হয়তো ক্ষণিকের জন্য হৃদয় কাঁপে, কিন্তু সেখানে আপনাকে আমাকে যেতে হবে। সেই ঘরের জন্য আপনি কি করেছেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল কবরা, কবর প্রতিদিন দেখে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গরাবা, আনা বাইতুল দুর, আমি নিঃস্ব ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকী ঘর, আমি অন্ধকার ঘর, আমার এখানে দেওয়ার মতো কিছু নেই, তুমি তোমার আমল নিয়ে আসো। যদি সত্যিকার অর্থে আপনার আমল যদি সুন্দর হয়, আপনার আমল যদি ভালো হয়, তাহলে বলা হচ্ছে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের টুকরো হয়, আর কারোর জন্য জাহান্নামের অংশ হয়। সুবহানাল্লাহ। এটাকে আপনাকে নির্ণয় করতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষকে নিজের কর্মের জন্য দায়িত্ব পালন করতে হবে।
তার দায়বদ্ধ হতে হবে। প্রত্যেক মানুষ নিজের কর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হবে। যদি ভালো হয় তাহলে ভালো, খারাপ হলে তাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, কেউ যদি ভালো আমল করে সেটা তার জন্য হবে, ওয়া মান আসাফা আলাইহা, কেউ যদি খারাপ আমল করে তাহলে এটা তার জন্য হবে। আপনার আমল আপনাকে করতে হবে। আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে স্ত্রী কোনো কাজে আসবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কারো বহন করবে না। কিয়ামত দিবসে আপনার স্ত্রী, আপনার পিতামাতা, ছেলে মেয়ে আপনাকে দেখে পালন করবে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপন ভাইকে দেখে পালিয়ে যাবে। নিজের মা, নিজের পিতা, ছেলে মেয়ে ভাইকে পালিয়ে যাবে, কাছাকাছি দেখা হবে, দেখা করবে না। কারণ যদি কেউ কিছু চেয়ে ফেলে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনি, আল্লাহ বলেন কিয়ামতে এমন অবস্থা হবে কেউ কারো স্মরণ করতে পারবে না। সেই দিনের জন্য আপনি আমি কি করছি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়াতাসাওয়াদু, তোমরা পাথে অর্জন করো, ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া, আর সবচেয়ে উত্তম পাথ হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে সবচেয়ে পাথে হবে। পাথে মানে আপনার রিজিক, পাথে মানে চলার পথ। যদি আল্লাহকে ভয় করেন তাহলে সবচেয়ে উত্তম পথে হবে। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ বলেন তোমরা ভয় করো হে জ্ঞানী লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা করতে বলবো? তিজারা বলা হয় ব্যবসাকে, আরবিতে বলা হয়, উর্দুতে তিজারত বলা হয়, আমরা বাংলাতে অনেক সময় বলে থাকি তিজারা মানে ব্যবসা। আমরা সবাই ব্যবসায়ী। কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে তাড়াতাড়ি আমরা অর্থশালী হতে পারবো, দুনিয়ার ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এমন ব্যবসা করতে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। কারণ দুনিয়া যদি আপনার ক্ষতি ব্যবসা নাও করতে পারেন, চলতে পারবেন, কিন্তু পরকালে কেউ সহযোগিতা করতে পারবেন আপনাকে। আপনি যদি আর্থিক সমস্যা হয়, আপনার পিতা আপনাকে সহযোগিতা করবে, আপনার ভাই করবে, আত্মীয় স্বজন করবে, কিন্তু পরকালে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ সহযোগিতা করতে পারবে না। তোমার অর্থ, তোমার ছেলে, তোমার বন্ধু কেউ সহযোগিতা করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে শান্তি আত্মা নিয়ে হবে। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? সে ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সে হচ্ছে এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর পথে জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহর পথে তোমরা জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের উত্তম, তোমরা যদি বুঝতে পারো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে 10-11 নম্বর আয়াতে আমাদেরকে উত্তম ব্যবসার কথা বলে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। আর একটা হচ্ছে জান মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, যারা আল্লাহকে আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহর কথা মানবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা কি, বিশ্বাস করা কি, এটা হচ্ছে ইসলামের মূল ফাউন্ডার, যেটা কালিমা শাহাদাতে বলা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ এক অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা রাসূল,
তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে এই বিশ্বাস করবে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এর অর্থ কি? শুধু মনে মনে বিশ্বাস করে বাস্তবায়ন করতে হবে। আপনি যখনই আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, আনুগত্য করবেন, তাহলে আল্লাহর বিধানকে মানতে হবে, রাসূলের বিধানকে মানতে হবে। আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি যে আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের চারদিকে নদী হবে, চ্যানেল হবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম। আর এটা সবচেয়ে বড় সফলতা, যে ব্যক্তি আল্লাহকে মানবে, রাসূলের আদেশকে মানবে, আর সে জান্নাত যেতে পারে, এর চেয়ে সফলতা অর্জন হতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি গাড়ি কি? এই কিছুদিন আগে দেখেছেন গণভবনকে ভেঙে ফেলা হয়েছে। বঙ্গভবন সবচেয়ে সুন্দর, পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে হোয়াইট হাউস, আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকে। কিন্তু জান্নাতের সাথে কি আপনি তুলনা করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, জান্নাতের এক হাত যে জায়গার পরিমাণ সমস্ত দুনিয়া বিক্রি করলেও জান্নাতের এক হাত জায়গার সমতুল্য মূল্য হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াটা কত ঘুরে দিই, আপনাকে কেউ ঘুরে দেখেছেন? এত বিশাল দুনিয়া, সেই দুনিয়া একদিকে আর জান্নাতের এক হাত পরিমাণ জায়গার একদিকে, তাহলে জান্নাত মহামূল্যবান, তার জন্য কি আপনাকে আমাকে সে আমল করতে হবে না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, আ'আদতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন ওয়া লা যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কান যে কান শ্রবণ করে নাই, এমন চোখ মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যে এমন কান দেখে নেই জান্নাত, চোখ দেখে নেই, অন্তর আমল করে নাই, আমি আমার নেককার বান্দার জন্য সেরকম জান্নাত তৈরি করেছি। আল্লাহ বলছেন, ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসাইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। যে জান্নাতে পূরিত হবে আকাশ এবং জমিন যত দূরত্ব, এত দূরত্ব জান্নাতে পূর্তি হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। আমরা কে কতটুকু পরকালের বাড়ির জন্য, পরকালের জীবন জন্য আমরা তৈরি হয়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। হে আল্লাহর রাসূল, বলেন দেখি সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সতর্ক ব্যক্তি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান। সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সতর্ক অবলম্বনকারী সেই ব্যক্তি, মান আকসারুহুম যিকরান লিল মাউত, যে ব্যক্তি অধিক ভাবে সবসময় মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম লিল ইস্তি'দাদ, শুধু স্মরণ করে না এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে প্রিপারেশন নেয়। সে প্রিপারেশনটা কি? সেটা হচ্ছে ভালো কাজ করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, ইসলামের আরকানগুলো আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, ভালো কাজ করা এবং অন্যায় থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকাল আকিয়াস যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। তারাই প্রকৃত বুদ্ধিমান, তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবারা কি আমাদের মতো শিল্পপতি ছিলেন? সাহাবারা কি আমাদের মতো অর্থশালী ছিলেন? বসুন্ধরা গ্রুপের মতন, সালমান এফ রহমানের মতন?
কোটি হাজার হাজার কোটি টাকা কত থেকে সে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বিশ্বের তিনি নবী ছিলেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল, আপনি বলে দেন আমি আসমান জমিন সহ পুরা পৃথিবীর নবী হিসেবে তোমাদের কাছে আসি। পুরা বিশ্বের তিনি নবী ছিলেন। তিনি কি আমাদের মতন বসুন্ধরার মতন বড় বড় শিল্পপতি অর্থশালী ছিলেন? তার ঘরে 3 বেলা খাওয়ার মতন খাওয়া ছিল না, অথচ তিনি পৃথিবীর মধ্যে নবী আনা বুলদি আদম ওয়ালা ফাখরা ফি, আমি বানি আদমের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আমি ফখর করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন। যারা নবী রাসূল ছিলেন, সাহাবারা ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অর্থের জন্য কখনো দোয়া করে নাই। এক সাহাবী এসে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করেন। বলে, তোমার জন্য কি দোয়া করব? বললেন, আমি যেন আপনার সাথে জান্নাতে বসবাস করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আরো কিছু চাও? বলবে যে আর কিছু প্রয়োজন নেই। আর আমরা হলে কি করতাম? যে আমার জন্য আমার দোয়া করেন যে আমরা যেন বড় একটা ব্যবসায়ী হতে পারি, আমার একটা গাড়ি হয়, দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু তারা দুনিয়ার জন্য কোনো সাহাবী প্রশ্ন করে নেই। এক সাহাবী এসে বলছেন, এ আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে কিছু এমন আমল শিক্ষা দান করেন যে আমল করলে আমি জান্নাত চলে যাব। দুনিয়ার জন্য কোনো প্রশ্ন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি এক তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো শিরক করবে না। একলামা তাওহীদ। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তোমাকে ফরজ নামাজগুলো আদায় করতে হবে। ওয়া তাসুমু রমজান, রমজানের রোজা রাখতে হবে। ওয়া তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি ওয়া তুতুজ যাকাত আমওয়ালিকুম, তোমার মালে যাকাত আদায় করবে। 4টি কথা বলেছেন। তখন হজ ফরজ হয়নি। সেই সাহাবী শোনার পর বললেন, লা আযীদু ওয়া লা আনকুস। হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন আমি পুরোপুরি যে মানব। সেই আগন্তুক লোক, অপরিচিত লোক, সে লোক প্রশ্ন করে চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন, তোমরা যদি কোনো জান্নাতের লোককে দেখতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, এই লোকের দিকে দেখো। অথচ এই লোক কিন্তু আমল শুরু করে নেই, নতুন মুসলমান, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জানিয়েছে এই লোকে জান্নাতি লোক। সুবহানাল্লাহ। সাহাবারা পরকালের জন্য চেষ্টা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে, হে মুহাম্মদ, তুমি কি চাও? যদি বলো আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেয়। যারা মদিনায় গিয়েছেন দেখবেন উহুদ পাহাড় 8 কিলো লম্বা, 3 কিলো প্রশস্ত, 3024 স্কয়ার ফিট। তাহলে 24 বর্গ কিলো মাইল এত লম্বা। এই পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন নাকি? আমরা হলে কিন্তু আল্লাহ এই জায়গায় আরেকটা দাও, তাই না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি আদমকে যদি একটা পুরো ময়দান যদি স্বর্ণ দেওয়া হয়, বলে আরেকটা তো প্রয়োজন, আরেকটা প্রয়োজন, ইল্লা তুরাব, যে পর্যন্ত না মারা যাবে, তার মাটি না লাগবে, সে পর্যন্ত বানি আদম তৃপ্তি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়ানশুরনি আলা জামরাতিল মাসাকিন। তিনি আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ আমার এত স্বর্ণ পয়সা দরকার নাই, আমি যেন মিসকিন অবস্থায়, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আমার জীবনটা যেন মিসকিন অবস্থায় বসবাস হয়। ওয়া আমিতনি মিসকিনান, আর আমার মৃত্যু যেন গরিব অবস্থা হয়। ওয়ানশুরনি আলা জামরাতিল মাসাকিন, আর কিয়ামত যেন আমি মিসকিনদের অন্তর্ভুক্ত হতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত ব্যক্তি মন্ডলী, অ্যাকচুয়ালি
আমাদেরকে কোরআন হাদিসকে অনুসন্ধান করতে হবে, গবেষণা করতে হবে। হ্যাঁ, আপনি দুনিয়া অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের দোয়া শিক্ষা দিচ্ছেন, এবার নবী যে দোয়া করেছেন খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। দুনিয়াও চেতে হবে, পরকাল চেতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে হাসানা দান করো। হাসানা মানে কল্যাণ, হাসানা মানে অর্থ, রিজিক, নিয়ামত দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে হাসানা দাও। পরকালে হাসানা মানে মুক্তি, নাজাত এবং জান্নাত। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে মুক্ত দান করো। এই দোয়াটা একেবারে জামে দোয়া, নবী সবসময় দোয়া করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে দুনিয়াটা একেবারে নগণ্য, আল্লাহর কাছে দুনিয়াটাকে নাথিং। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাত দুনিয়া ইনদাল্লাহি জানাহ বাউযাতিন মা সাকাল্লাহু বিকাফিরান শারবাতান। যে আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মশা পাখা সমতুল্য হতো। মশা দেখে যে ছোট, তাই না? আবার মশা পুরো না, তার পাখা সামান্য, এই সামান্য তুমি যদি মূল্য হতো মা সাকা বিহি কাফিরান শারবাতান, তাহলে কোন কাফেরকে এক ডোক পানি পান করার সুযোগ দিতেন না। কারণ কি, কাফের মুশরিক তো আল্লাহ নাফরমানি করেছে, তাই না? ইন্না আ'তাদনা লিল কাফিরিন সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবাইকে সুযোগ দিয়েছেন। কিন্তু পরকালে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছেন। তাই আমরা অনেক সময় দুনিয়ার মোহ করে আমরা পরকালকে ভুলে যাই, কিন্তু আল্লাহর কাছে দুনিয়া খুবই নাথিং। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে খুব মস্ত হয়ে গেছো, অথচ পরকাল তো বেশ উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা একটু চিপে চিপে বসি, কিন্তু আজকে আমাদের অনেক মুসল্লি আছেন সামনের জায়গাগুলো আমরা নামাজের মতো করে বসে দিই। সামনের জায়গাগুলো আমরা নামাজের মধ্যে বসলে পিছন থেকে অনেক ভাই বসতে পারবে। নামাজে যেভাবে আমরা বসি সেভাবে বসলে আমাদের পিছনের ভাইগুলো আমরা বসতে পারবো, আমরা আরেক ভাইকে বসার জন্য সুযোগ করে দেয়। যে কথা বলছিলাম যে আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিবসে তোমরা যে আমল করেছো তোমাদের আমলের প্রতিফল দেওয়া হবে। ফামান সুহসিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাত চলে গেল, ফাকাদ ফাজ, সে সফলতা অর্জন করলো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পরকালে যে দুনিয়ার জীবন কিছু না, শুধু ধোঁকা ধোঁকা। কেমন? আপনি এত কষ্ট করলে পড়াশোনা করলেন, অর্থশালী হলেন, বিদেশ যে চাকরি করলেন, বাড়ি ওঠালেন, 5 তলা 10 তলা গাড়ি করলেন, বাড়ি করলেন, হঠাৎ একদিন চলে গেলেন, জীবনের কষ্ট সব নষ্ট হয়ে গেল, তাই না? আপনি এত কষ্ট করলেন, এই কিছুদিন আগে পত্রিকা দেখেছেন ওমান থেকে এক প্রবাসী আসছে এবং তাকে নেওয়ার জন্য তার ফ্যামিলি সবাই গিয়েছে। আসার পথে ড্রাইভারের ঘুমের সতর্কতা করল, গাড়িটা সেই ডোবাতে পড়ে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, পিতামাতা 7 জন ডেড, সে কোনো মতো বেঁচে গেছে। জীবনের প্রদীপ কখন নিভে যাবে কেউ আমরা বলতে পারি না। তা আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু, কষ্টদায়ক মৃত্যু তোমাদের কাছে আসবে। ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু আসবে সত্য, কিন্তু তোমরা মৃত্যু থেকে ভাগার জন্য টাল বাহানা করছো।
যালিকা মা কুনতা মিন তাহিদ, তোমরা মৃত্যুর জন্য পলায়ন করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মৃত্যু থেকে ভাগার চেষ্টা করছো, কিন্তু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি আকাশে সেই সুরক্ষিত বুরুজে অবস্থান করো, সেখানে কিন্তু মালাকুত পৌঁছে যাবে, তাই না? আসুন আমরা পরকালের পাথরের জন্য আমরা একটু আল্লাহর কাছে প্রার্থনা করি, একটু আমল করি। দুনিয়া থাকবে, পরকালে থাকবে এমন না। আল্লাহ বলছেন যে তোমরা সারাদিন মসজিদে বসে থাকো। আল্লাহ কোরআন মাজিদে কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন আযান হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা মসজিদের দিকে চলে আসো নামাজ পড়ার জন্য, এটা তোমাদের উত্তম। তোমরা যদি বুঝতে পারো, তখন সালাত শেষ, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর যখন সালাত শেষ, আবার তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য চলে যাও, তোমরা নিজে অন্বেষণ করো। ইসলাম কত সুন্দর সিস্টেম করেছে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে চলে গেল, যে ফজর নামাজ না পড়লো শয়তানের জিম্মা চলে গেল। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এই সত্যিকার অর্থে আমরা আল্লাহকে ভয় করি, যেটা বলছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ, আল্লাহ বলেন যে তোমরা পাথেয় অর্জন করো। আর উত্তম পথ হচ্ছে আল্লাহর ভয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ফাইন্নাহা রাসুল আমরি কুল্লি, আমি তোমাদেরকে আল্লাহ ভয় করার জন্য উসিয়ত করছি, কারণ আল্লাহর ভয় যে সকল কিছুর মূল। যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, আপনি যদি একজন রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, এমপি হন, মন্ত্রী হন, আপনি কখনো জালিয়াতি করবেন না, আপনি কখনো প্রতারণা করবেন না। এই কিছুদিন আগে খবরে দেখলাম যে ধর্ম মন্ত্রণালয় যারা হজ করেছেন তাদেরকে টাকা রিটার্ন দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড যে হাজি সাহেব টাকা ফেরত পান। ধর্মমন্ত্রী যে আলেম মানুষ 5,07,000 টাকা করে রিটার্ন দিচ্ছেন, প্রায় 4 কোটি টাকা রেকর্ড। এবং কালকে দেখলাম উনি বলছেন আমার মন্ত্রী কেউ ঘুষ খাটাকে ফাঁসি দেওয়া হবে। যদি এরকম আমাদের মন্ত্রী হতো তাহলে আমাদের দেশে অশান্তি হতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আল্লাহর ভয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হাইসুমা কুন, তোমরা যেখানে থাকো না কেন, তুমি একজন প্রেসিডেন্ট হতে পারো, মন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, মেয়র হতে পারো, তোমার অন্তরে যে ভয় হয় কোনো সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ওমর ছিলেন, সাহাবারা ছিলেন, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু একটা খেয়াল করেন না। অথচ আজকে আমাদের দেখবেন সরকারি যারা যাবে পকেট ভারী হচ্ছে, দুর্নীতি দমন করা হচ্ছে। অথচ দুর্নীতি দমন সস্তায় দুর্নীতিগ্রস্ত কে করবে? বেড়ার জন্য খ্যাতি বেড়া খাচ্ছে। আমাদের দুর্নীতি আপনার রন্ধে রন্ধে ঢুকে গেছে। যদি দূর করতে হয় আল্লাহকে ভয় করতে হবে। তাই আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন আমি তার এমন রিজিকের ব্যবস্থা করব সে কল্পনা করতে পারবে না রিজিক কোথায় থেকে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে চাইতে হবে, তাই না? আল্লাহকে চাবেন, চাইতে দেরি হবে, দিতে দেরি নাই। আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালাস্তাজিবু লি ওয়ালিউমিনু লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখনই দোয়া করবে আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবো, কিন্তু শর্ত হচ্ছে বান্দা আমার ডাকে সাড়া দিতে হবে আর আমার প্রতি ঈমান আনতে হবে। আমি অবশ্যই তার ডাকে সাড়া দিতে হবে। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দিবে। আসুন আমরা নিজের জীবনকে একটু আপডেট করে পরিবর্তন করি। আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে চিন্তা করি যে আমাকে কবরে যেতে হবে। একটু চোখ বন্ধ করে দেখুন তো, যদি আমাদেরকে কবরে আমার কি অবস্থা হবে। যদি আজকে আমি চলে যাই, আমি দোয়া করছি আল্লাহুম্মা বিইসমিকা মুদাহিয়া, এর অর্থ কি যে আল্লাহ
আমি তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। কত সুন্দর দোয়া। দেখেন প্রতিটি বিষয়ে দোয়াগুলো কত হিট করা হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে না কিন্তু আল্লাহুম্মা আমুতু ওয়া আস্তাইকিযু, এটা বলা হচ্ছে আল্লাহ আমি তোমার নামে ঘুম আসতেছি, ঘুমাতে উঠবো, তাই না? এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে কি আল্লাহুম্মা বি আমুতু, তোমার নামে মারা যাচ্ছি। কারণ মৃত্যু হচ্ছে একটা প্রাথমিক মৃত্যু। আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, মানুষ যখন মারা যায় ঘুম আসে তখন এইটা একটা মৃত্যু। তাই জন্য আমরা প্রতিদিন রাত্রে ঘুম আসার সময় একটু স্মরণ করি জীবনকে নিয়ে। জীবনে তো অনেক আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি, পাপাচার করেছি, সুদ ঘুষ খেয়েছি, মানুষের হক নষ্ট করেছি, যে মারা গেলে কি অবস্থা হবে। তওবা করুন, ইস্তেগফার করুন। যত তওবা ইস্তেগফার করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতা ক্ষমা করে রিজিক বৃদ্ধি করে দিবেন। কারণ আপনার গুনাহ অন্য বহন কেউ করবে না, আপনার গুনাহ আপনাকে বহন করতে হবে, আর আপনার সব আপনি বহন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নিকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতে বসবাস করবে, খুশিতে বসবাস করবে। আর যার নিকির পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাওয়া। ওমা আদরাকা মা হিয়া, হাওয়া কি তুমি জানো? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। এটাকে আপনাকে বহন করতে হবে, কেউ কারো কাজ হবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منا شفاعة ولا يؤخذ منا عدل ولا ينصرون। আল্লাহকে যেদিন কেউ কারো উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সিম্পটম আমাদের দেখাইছে করোনাতে। করোনা আমাদের কেউ কারো সহযোগিতা করে নাই। বাপ মরে আছে, মা যাচ্ছে না ভয়ে, ছেলে যাচ্ছে না পড়ে আছে, পরিচয় দিচ্ছে না, স্ত্রী মরে আছে, স্বামী যাচ্ছে না ভয়ে, যদি আমার যদি করোনা হয়ে যায়। ঘরের ভিতরে মা ভয়ে যাচ্ছে না, দূর থেকে আওয়াজ আসছে, ডাক্তার বলেছে দূর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত দিয়েছেন যে কিয়ামতে কেউ কারো হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়াজিয়া ইয়াউমাইদিন জাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি লাম উত ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। যে কিয়ামতে মানুষ আফসোস করবে যখন জাহান্নাম দেখবে, কেন দুনিয়াতে একটু ভালো কাজ করলাম না, কিছু ভালো আমল করলাম না, যদি করতাম আজ খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আমি এই দুনিয়াতে তোমাকে অনেকবার বলে দেওয়া হয়েছি, কোরআনে বলে দেওয়া আছে, তুমি একটু আফসোস করো, তুমি একটু নিজেকে আপডেট করো। এই জন্য মানুষ যখন কবরে যখন মালাকুল মউত আসবে, মৃত্যু হবে, তখন গুনাহগার ব্যক্তিরা আল্লাহকে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়াকাইলু। যখন দেখবে মালাকুল মউত উপস্থিত, তখন বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যেগুলো ভালো কাজ করতে একটু সময় দাও। আল্লাহ বলে কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়াকাইলু, তুমি শুধু শুধু বলছো, তোমাকে আবার সময় দাও, আবার সময় দাও। তোমাকে 80 বছর সময় দিয়েছি, তোমার সময় হয়নি, তোমাকে আর সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, মৃত্যু যখন হবে তখন কাউকে 1 সেকেন্ড 1 মিনিট সময় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে পাথি অর্জন করা তৌফিক দান করুন। আমরা নিজে যেন ভালো হতে পারি, নিজের আমলটা সংশোধন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাহিরে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমরা একটু নামাজের মতো করে তাশাহুদের মতো আমরা বসলে আমাদের অনেকে আমরা বুঝতে পারবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবগত আছেন যে ঢাকা বরিশাল এলাকা, বেলায়েত এলাকা, নাসিরাবাদ ধর্মনগর এলাকা এবং আশেপাশে অনেক এলাকা থেকে প্রায় 100 মতো লোক আপনাদের মসজিদে আজকে দাওয়াত এবং তাবলীগের কাজের জন্য এখানে আসছেন। এই জন্য মসজিদ একটু লোকের সমস্যা হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত এর জন্য। তা আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এখানে দাওয়াতি কাজ করার জন্য। ইনশাআল্লাহ বাদ আসর থেকে নিয়ে ঈশা পর্যন্ত এখানে বিভিন্ন উলামায়ে কেরাম বিষয়ভিত্তিক আলোচনা করবেন। এই জন্য যারা জুম্মাতে আসছেন তাদেরকে অনুরোধ করবো আসর এখানে করার জন্য। যদি মা বোনদের সম্ভব হয় আপনারা এখানে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আরেকটি হচ্ছে জুমার সম্পর্কে, খুতবা সম্পর্কে, জুমার গুরুত্ব সম্পর্কে দু একটা কথা বলবেন। আমাদের ভাইগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক লোক আসছেন, কিন্তু জুমার নিয়ম কি? জুমার নিয়ম হচ্ছে খুতবার আগে আসতে হবে। সাহাবারা খুতবার আগে চলে আসতেন, কার আগে কি আসবে, কিন্তু আমরা উল্টো হয়ে গেছি, কার পরে কে যাব। আবার দেখা যাচ্ছে যে জুমার নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির আজকার করেছেন, 4 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু সালাম ফিরে আবার চলে যাচ্ছে। তাহলে এই জুমার নামাজ পড়ে কোনো সার্থকতা হবে? জুমার মেন হচ্ছে খুতবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন ফেরেশতারা গেটের সামনে আসে, খাতা নিয়ে আসে, তারা রেকর্ড করে অমুকের ছেলে ওরকম আসলো। যে জুমার খুতবার প্রথমে আসবে তাকে একটা উটের সব দেওয়া হবে, তারপরে যে আসবে তাকে একটা গরু আল্লাহর পরে দান করলে সব দেওয়া হবে, তারপর ছাগল, তারপর বকরি। এবং যে খুতবার আগে আগে আসবে শুরু, ওনাকে আমরা আছে খুতবা দিয়েছি আপনার 12টা 15-তে, যে 12টার 12-13 মিনিটে আসলেন তাকে একটা ডিমের সব দেওয়া হবে, আল্লাহ দান করলেন। কিন্তু যে লোক খুতবা শুরু করে আসবো সে উটও পাবে না, গরু পাবে না, ছাগলও পাবে না, ডিমও পাবে না। এবং সে যে আজকে আসলো তার খাতা মধ্যে এন্ট্রি হবে না। যেমন ধরুন আপনার অফিসে আপনার নিয়ম হচ্ছে 10টার দিকে যাবেন, তাই না? 10টার পর গেলে কিন্তু এন্ট্রি বন্ধ থাকবে, ফিঙ্গার জয়েন হয়। যারা খুতবার পর আসবেন, আসলেন সব পেলেন না, এন্ট্রি হলো না, আপনার হাজির আপনি মাইনাস হয়ে গেলেন। ফেরেশতারা দপ্তর বন্ধ করে বসে থাকে, তারা খুতবা শ্রবণ করে। যারা খুতবার আগে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী বলেন খুতবার আগে আসলো এবং যেখানে জায়গা পেল সেখানে বসলো, তার জন্য অনেক সব। আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক শুক্রবার থেকে আর শুক্রবার পর্যন্ত জুমার 1 সপ্তাহ আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন এবং আরো 3 দিন 10 দিনের গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। আরেকটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়ি থেকে দিয়েছে আসলো মসজিদে, তার প্রতিটি পা যে নিক্ষেপ করেছে কদম, একটা করে সব, একটা করে গুণ, একটা করে সম্মান বৃদ্ধি করবে। কিন্তু শর্ত হচ্ছে সে জুমার আগে আসতে হবে এবং কারোর সাথে কথা বলা যাবে না, যেভাবে নামাজ কথা বলা যাবে না ওরকম ভাবে। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে আগামী জুম্মা থেকে আপনারা চেষ্টা করবেন খুতবার আগে আসতে। আপনার সময় কি নষ্ট বেশি হবে? এই মনে করেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। জুম্মার খুতবা হচ্ছে শোনার জন্য। আপনি যদি খুতবাই না শোনেন তাহলে এসে লাভটা কি? আপনি হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার সময় আপনার একটু যাবে, কিন্তু এটা তো আপনার সব হবে। আপনি শুনলেন, বসলেন, আমল হলো। এই জুমার এত গুরুত্বপূর্ণ একটা আপনাকে বোনাস দেবে আর আপনি পড়াশোনা হবে না। এই জন্য অনুরোধ করবো একটু জীবনকে একটু চিন্তা করেন। আপনি জুমার নামাজ পড়তে পারবেন, একটা তো গ্যারান্টি নেই। সময়কে কেন নষ্ট করছেন? সাহাবারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। যে সাহাবারা তারপরও কেন করলেন না? তারা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, জুমার আগে আসছেন, আর আমরা শুধু জুমার একত্রে নামাজ পড়ি। মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে সুসংবাদ দিয়েছে। যদি এমনটি হতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছে কি তোমাদের জান্নাত, আমরা মনে হয় জুমার নামাজই পড়তাম না, তাই না? সাহাবারা অথচ
ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে আসেন কাঁদেন, তার সাথীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবরে আসলেন তো কাঁদেন কেন, ব্যাপার কি? আপনাদের জান্নাতি। ওসমানকে বলে দুবার বলছে ওমর জান্নাতি, তিনি আশারা মিনাল মুবাশশিরিন। ওমর বলছেন আমি জানি না আমার কবর কি অবস্থা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু আউয়ালু মিন মানজিলিন মিন মানাজিলহা, কবর হচ্ছে মানুষের প্রথম স্থল। এই স্তরে যদি আটকে যায় তো সমস্ত স্তর আটকে যাবে। আমি জানি না আমার ওসমান আমার কবর কি, এই জন্য আমি আক্রমণ করবো। কিন্তু আমরা কি সেটা বুঝতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। এক ভাই তার নবজাতক সন্তানের জন্য দোয়া চেয়েছেন। এই মসজিদের সকল মসজিদের জন্য দোয়া করবেন। আর আমাদের যখন খুতবা শেষ করব, শেষ করার সাথে সাথে দান বাক্সগুলো এখানে নিয়ম চালু করে দেয়, আমরা শর্ট করে দানগুলো দিয়ে দিবেন খুতবার শেষেই। কিন্তু অনেকে আপনার নামাজ পড়ে চলে যায়, এই নিয়ম হচ্ছে নামাজ পড়ে, কিন্তু কর্তৃপক্ষে মানে না পেলে উপায় না পড়ে খুতবা আগে দিচ্ছে, এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে খুতবার পরে, কিন্তু অনেকগুলো চলে যায় নিরুপায় হয়ে বাইলোড করে পড়তে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা এমন মুসলমান যে নামাজ পড়ে 5 মিনিট বসতে রাজি না আল্লাহ করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ে 10 মিনিট তাসবিহ করেছেন, 4 রাকাত নামাজ পড়েছেন। আর আমরা এমন মুসলমান হলাম যে সালাম ফিরে দৌড়ে চলে যাচ্ছি, মনে হচ্ছে যে আমরা সবাই ডায়রিয়া আক্রান্ত হয়ে গেছি। নাউযুবিল্লাহ। আমরা কিসের মুসলমান? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন এখানে আসর থেকে বসতে পারি। আল্লাহ তৌফিক